ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কেন জিজ্ঞেস করতেছেন? ওই যে আমি বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট টিম দীর্ঘ 23 বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাইতেছে, সেটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমার ভুল হয়েছে ভাই, যে আমি এক্সাইটেড ছিলাম, আমার মাফ করে দেন। আর আপনারাও যদি এক্সাইটেড থেকে থাকেন, আশা বাদ দিয়ে দেন, এক্সাইটমেন্ট বাদ দিয়ে দেন। অস্ট্রেলিয়ার বাচ্চা কাচ্চাদের সাথে যে খেলা খেলছে, ইনিংস ব্যবধানে হারছে, ইনিংস এবং 28 রানে মনে হয় হারছে, ইনিংস এন্ড 28 রানে। তাও কি অস্ট্রেলিয়ার যে 11টা খেলছে প্র্যাকটিস ম্যাচে, বাংলাদেশে ফুল স্কোয়াড খেলছে। আর অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ার মতো ছিল 3টা, স্যাম কনস্টাস, জশ ফিলিপে আর কার্টিস প্যাটারসন। তার মধ্যে কার্টিস প্যাটারসন সর্বশেষ খেলছে মনে হয় 6-7 বছর আগে। জশ ফিলিপে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি, টেস্ট একমাত্র খেলছে শুধু হইল স্যাম কনস্টাস আর কার্টিস প্যাটারসন। তাও কার্টিস প্যাটারসন খেলছে 2টা টেস্ট। এই টিমের সাথে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ 54 রানে হাইরা যায়, 54 রানে অল আউট হয়ে যায়। মানে আপনি বুঝেন তাইলে, 22টা ওভার মাত্র খেলতে পারছে। তানজিদ তামিম শুধুমাত্র 2 অঙ্কের ঘরে পৌঁছাইছে, 22 রান করছে। আর একটা ব্যাটসম্যানও 2 অঙ্কের ঘরে পৌঁছাইতে পারে নাই। চিন্তা করেন, 3 দিনের ম্যাচে যদি ইনিংস ব্যবধানে এই অস্ট্রেলিয়ার বাচ্চা কাচ্চাদের সাথে হাইরা যায়, তাহলে টেস্ট যে শুরু হবে 13 তারিখে, সেখানে কি অবস্থা হবে আল্লাহই জানে। আমার তো মনে হয় যে 2 দিনে সেখানে টেস্ট শেষ। প্রথমেই বাংলাদেশে ব্যাটিংয়ে পাঠাই দিবে, বা প্রথমে হয়তো অস্ট্রেলিয়া ব্যাটিং করে ফেলাবে, প্রথম দিন পুরোটা ব্যাটিং করবে। আর দ্বিতীয় দিনে মনে হয় 2বার বাংলাদেশে অল আউট করে ফেলাবে। যা অবস্থা দেখতাছি, মানে যে এক্সাইটমেন্টটা ছিল এই প্র্যাকটিস ম্যাচ দেখা আমার বোঝা হয়ে গেছে যে বাংলাদেশ কেমন খেলবে। যদি ভালো খেলে তাহলে তো ভাই ভালো, আমি ভুল প্রমাণিত হইতে চাই। বাংলাদেশ ক্রিকেট টিম আমার ভুল প্রমাণিত কইরা ফেলাক। প্রথম ইনিংসেও কিন্তু অবস্থা খারাপ ছিল, খালি মেহেদি মিরাজ সেঞ্চুরি করছিল। সেটাও কেমনে করছে আল্লাহ জানে। আমার মনে হয় মেহেদি মিরাজের ইন্টারন্যাশনাল যা খেলা খেলছে, ইন্টারন্যাশনাল খেলাতে যে কয়টা ভালো ম্যাচ খেলছে, তার থেকে মনে হয় বেস্ট এই যে প্র্যাকটিস ম্যাচে যে সেঞ্চুরিটা করছে, আমার মনে হয় এইটা তার ক্যারিয়ারে আগায় থাকবে। তো যাই হোক, 100তে এরকম একটা ম্যাচ খেলতেই পারে। কিন্তু সেকেন্ড ইনিংসে বাংলাদেশ সেই পুরনো ফর্মে ফিরে আসছে। বাচ্চা কাজাদের সাথে 3 দিনের ম্যাচে ইনিংস ব্যবধানে হারছে, মানে লজ্জা কই থাকবে। একটা ব্যাটসম্যানও ভালো খেলতে পারে নাই, আপনি বুঝেন এবার তাইলে। আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি অস্ট্রেলিয়ার সাথে যে প্রথম টেস্টটা হবে 2 দিনে কি ম্যাচ শেষ হয়ে যাবে নাকি? বা বাংলাদেশ কি করবে, রেজাল্ট কি হইতে পারে? কমেন্ট বক্সে জানায়েন তো একটু, দেখি আপনার সাথে আমার